দেশে এক শ্রেণীর জ্ঞানীগুণী শুধু নিজেদের আরাম-আয়েশের দিকে বেশি তাকান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না। তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে, বাংলাদেশ তাদের নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। 2 জুন গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার অনুষ্ঠানে তিনি এই কথা জানান। শেখ হাসিনা বলেন, কোন দেশের সঙ্গে কোন দেশের ঝগড়া সেটা দেখার দরকার নেই, দরকার উন্নয়ন। বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়ে চলতে হবে, সেভাবেই সবাই এগিয়ে যাচ্ছে। আর আমরা সবসময় শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। 15ই আগস্টের পর সবাইকে যেভাবে ভিক্ষুক জাতিতে পরিণত করেছে, আর যেন এটা না করতে পারে কেউ, সেজন্য সবাইকে সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে এক শ্রেণীর লোক আছে যারা বেশ জ্ঞানী গুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরাম-আয়েশের দিকে বেশি তাকান। তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হবে, সিদ্ধান্ত নেবে, ক্ষমতাসীন হবে, এটা তারা মানতে পারে না, পছন্দ করে না। তারা সবসময় তাদের নিজের আরাম-আয়েশটার দিকে বেশি তাকায়, আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল। তিনি বলেন, তারা সব সময় এটা অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করে, আর তাদের সঙ্গে ইন্ধন যোগায় স্বাধীনতা বিরোধী দেশগুলো, যারা 7 ফ্লিট পাঠিয়েছিল। তাদের কাছে বাংলাদেশের বিজয় গ্রহণযোগ্য ছিল না। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই স্যাটেলাইটের সমালোচনা করেছেন। তারা আসলে কিছু ভালো না লাগা গ্রুপ, আবার কিছু তৈরি হয়ে গেলে খুব মজা করে তারা ব্যবহার করেন। তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না, যেটাই করবো বলে এটার কি দরকার ছিল।